চমৎকার একজন ডিফেন্ডার ইউসিবি ব্যাট হিসেবে অর্থাৎ ইউসিবি এবং সিটি ব্যাংকের মধ্যকার পুরো দল আসলে গ্রহণ করে তারপরে পুরো ক্লিয়ার করতে পারেনি। ভালো ডিফেন্ডিং বলতেই হবে এবারটা আক্রমণে সিটি ব্যাংক। শূন্য বলে লেগ কিন্তু কখনোই স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে। এই মুহূর্তে জসিম নাসির গাম্ভীর ও ফিল্ডিং যখন করতে গেলেন সাদেক তাদের নাসিরকে ভালো ডিফেন্ডিং রয়্যাল রাখতে পারলেন না শেখ গোলাম মোস্তফা রিমন। ফাইনাল চমৎকার স্কোর পাস। অ্যাকচুয়ালি এটা টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে হচ্ছে এইস এবং এএনএ কমিউনিকেশন, বাট আমরা যেহেতু বসুন্ধরা স্পোর্টস সিটির এই প্রথম আমরা এরকম একটা ফুটসল ফ্যাসিলিটি বসুন্ধরার স্থাপিত করেছে, সো এখানেই আপনার মেনলি এই টুর্নামেন্টটা করার আয়োজকরা সিদ্ধান্ত নেয় এবং এইভাবে ফ্লাড লাইট নিয়ে 4টা ফুটসল মাঠে যেভাবে তারা লাস্ট এক সপ্তাহ ধরে প্র্যাকটিস করে আজকে এই মাঠটাই খেলতে পারছে, এটাই তাদের কাছে একটা বড় বিষয়। এবং বসুন্ধরা স্পোর্টস সিটির পক্ষ থেকে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা দিচ্ছি তাদেরকে, যাতে ঠিকমতো তারা খেলতে পারে, সব ফ্যাসিলিটিগুলো তারা রাইটলি ইউজ করতে পারে, আর টুর্নামেন্টটা যাতে ব্যাংকাররা সাধ্যমতো খেলতে পারে, ওটাই আমরা এখান থেকে চেষ্টা করে যাচ্ছি। এই মাঠটা অ্যাকচুয়ালি আমরা এখনও এন্টায়ার স্পোর্টস সিটিটা আপনারা দেখেছেন এখানে কি ইনফ্রাস্ট্রাকচার সেট আপ আছে, সো আমরা এটা স্পোর্টসের জন্যই নিবেদিত একটি জায়গা হতে যাচ্ছে। এখনও আমরা ফুটসল গ্রাউন্ড বলেন, আমাদের এখানে প্যাডেল টেনিস, সুইমিং পুল, জিম, ক্রিকেট ফ্যাসিলিটি সব কিছুই আছে। এগুলো এখনও ফুললি আমরা লঞ্চ করিনি, আমরা সফট লঞ্চ পর্যায়ে আছি। অবশ্যই এটা ভাড়া নিবে, এটা আমরা বাংলাদেশ ক্রীড়াপ্রেমী মানুষের জন্য এটা করা হয়েছে এবং করা হয়েছে যাতে এখানে মানুষের সুস্থ খেলাটা তারা এনজয় করতে পারে, তারা এটা রেন্ট নিয়ে করতে পারে, এসে এখানে স্লট বেসিসে নিতে পারবে, সো বিভিন্নভাবে তারা এটা নিতে পারবে আর কি, বুকিং করে দেওয়া সম্ভব। জি ডেফিনেটলি, এখানে অবশ্যই সামাজিকতাটা দেখুন, বাংলাদেশে খেলার জায়গার খুবই ক্রাইসিস আছে, সো বসুন্ধরা এইখানে লিড নিয়েছে সবসময়, ক্রিকেটের ক্ষেত্রেও লিড নিয়েছে। আপনারা দেখেন বসুন্ধরা কিংস উদ্যোগ নিয়ে আজকে বসুন্ধরা কিংসের মতো একটি ইন্টারন্যাশনাল ফুটবল টিমও এখানে স্থাপিত হয়ে গেছে এবং এই ফ্যাসিলিটির মাধ্যমে অনেকেই এখানে লাভবান হবে। আমার মনে হয় আমরা কিছু এখানে কিংসের একাডেমি আছে, ক্রিকেটের বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক নামে একটা একাডেমি করা হচ্ছে, যেখানে বাচ্চাদেরকে একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কোচিং এবং ট্রেনিং করানো হবে। তা আমরা চাই যে এখান থেকে বাংলাদেশের ক্রীড়া অনেক দূর এগিয়ে যাক, এটাই আমাদের কোম্পানির মেইন লক্ষ্য এবং আমাদেরও এখানে আপ্রাণভাবে আমরা কাজ করে যাব এটাকে ঠিক করার জন্য। এই টুর্নামেন্টটা এইস করছে অ্যাকচুয়ালি এএনএ কমিউনিকেশনের এইসে যৌথভাবে করছে বসুন্ধরা সিটি স্পোর্টস সিটির কোলাবোরেশনে। এখানে 11টা ব্যাংক প্র্যাকটিস করছে এবং আমার মনে হয় ব্যাংকারদের মধ্যে খেলার যে একটা স্পৃহা আছে, এইটাই এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি 11টা টিমের খেলার মাধ্যমে। সো তারা এক সপ্তাহ ধরে এখানে প্র্যাকটিস করেছে বিভিন্ন মাঠে গ্রাউন্ডে এবং আজকে দেখেন কি দুর্দান্ত একটা ফাইনাল খেলা হচ্ছে দুইটা টিমের মধ্যে। অলরেডি আমরা থার্ড প্লেস, এইচএসবিসি ব্যাংক অলরেডি থার্ড হয়েছে, প্লেটে একটা টিম অলরেডি চ্যাম্পিয়ন হয়েছে। সো মানে খুব কম্পিটিটিভ খেলা হচ্ছে এবং তারা প্রচণ্ড ফ্যামিলিরা এসেছে, সবাই এসেছে এক ছাদের আন্ডারে রাতের শীতের মধ্যে খেলতে পারছে। সো এটা নিয়ে আমরাও খুব প্রাউড ফিল করছি বসুন্ধরা স্পোর্টস সিটির পক্ষ থেকে যে আমরা এরকম একটা গ্রাউন্ড উপহার দিতে পেরেছি। তো এটাই আমাদের জন্য একটা, আমার মনে হয় তারা পেরেছে, আপনারা এনার্জিটা দেখেই বুঝতে পারবেন কীরকম এনজয় করছে। সো আশা করি আমরা আরও ভালো করতে পারবো, যেহেতু এটা ফার্স্ট টাইম। আমাদের ইচ্ছা আছে আমরা আরও সামনে এরকম টুর্নামেন্ট করতে পারবো, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ক্লাস এবং বিভিন্ন গ্রুপদের নিয়ে যাতে করতে পারি, ইউনিভার্সিটিরা আগায় আসতে পারে, যাতে সবাইকে নিয়ে একটা জমজমাট পরিবেশে খেলাটাকে উপভোগ করা যায়, এই ব্যবস্থা আমরা করতে চাই। না, বসুন্ধরা ইজ অলওয়েজ অ্যামেজিং, অল ক্রেডিট গোস টু এস। আমরা সবসময় ক্রিকেট রিলেটেড আমরা বিভিন্ন ইভেন্ট পেয়ে থাকি। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইটস দ্য ফুটসাল টুর্নামেন্ট ওভার হিয়ার, ইটস রিয়েলি অ্যামেজিং। না, ডেফিনেটলি আসলে ফুটসাল যেই গ্রাউন্ডগুলো আছে সেগুলো অলমোস্ট ঢাকা থেকে, বা আমরা যদি বলি যে আমাদের যেই রেসিডেন্সিয়াল যে এরিয়াগুলো আছে সেটা থেকে একটু মানে একটু দূরের দিকে, বাট বসুন্ধরা খুবই কনভিনিয়েন্ট একটা জায়গা আমাদের জন্য। সো ডেফিনেটলি, এবং যেই টার্ফের যে কোয়ালিটি অ্যান্ড এভরিথিং, যেই অ্যাটমসফিয়ার, এখানে অলমোস্ট প্রায় 4টা-5টা আমরা হচ্ছে গিয়ে পুরো এরিয়া জুড়েই আমরা দেখতে পাচ্ছি ফুটসাল যে গ্রাউন্ডগুলো আছে 4টা-5টা দেখতে পাচ্ছি। সো ডেফিনেটলি এখানে আসলে এমন হয় যে অন্যান্য যে ফুটসাল গ্রাউন্ডগুলো আছে এক সপ্তাহ আগে থেকে আমাকে বুকিং দিতে হয়, আমরা মাঠ পাই না, বাট এখানে যেই ধরনের ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ সবাই এখানে আসতে পারবে। অসাধারণ। আমরা বেসিক্যালি ব্যাংকার্স কাপ তো খেলতে পারতেছি না কোনো এরকম কর্পোরেট, এটা বাদে আমরা আরও যে ম্যাচগুলো থাকে যারা আরএমজি সেক্টর আছে তাদের সাথে খেলি, যেমন ব্যান্ডো বা ওনাদের সাথে অনেক স্ট্রং টিমের সাথে খেলি। উইকলি আমরা যে ট্রেনিংগুলো করি, এটা দিয়ে আসলে আরও প্রফেশনাল টিমের সাথে ফাইট করাটা ডিফিকাল্ট হয়। তারপর আমরা ব্যাংকার্স কাপটা পেয়ে যারা আয়োজক, এদের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এরকম একটা অপরচুনিটি করে দেওয়ার জন্য। আসলে আমাদের এত মানে ফিফা টার্ফের কোয়ালিটি, আমাদের ফ্যাসিলিটি পাওয়া তো আসলে সুযোগ হয় না আমাদের এই দেশে।
আমাদের ব্যাংকারের জন্য ওনারা আমাদের অসম্ভব সুযোগ দিয়েছে। আমাদের অফ টাইমগুলোতে আমরা এসে এখানে ট্রেনিং করতে পারছি, আমাদের সেই ফ্যাসিলিটিও অ্যারেঞ্জ করে দিছে। না, আমরা হচ্ছে এই যে ফ্যাসিলিটিটা বসুন্ধরা বাদে বাংলাদেশে কেউ স্পোর্টসে এরকম ফ্যাসিলিটি এনে দেয় নাই, যেটা আমাদের ব্যাংকার্স ফুটবল বাদেও বাংলাদেশের যে ন্যাশনাল টিমের ফ্যাসিলিটি, ক্লাব ফ্যাসিলিটি, এইটা একটা অসাধারণ আর কি। ইন্টারন্যাশনাল লেভেলে ব্যাংকার্সদের মধ্যে অবশ্যই পসিবল, ওনারা বিভিন্ন দেশের টিমকে যদি ইনভাইট করে এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে সো ফার আই নো। সো যেটা হবে যে যখন ওই যে হোম অ্যান্ড অ্যাওয়ে যেটা বলে, যে যখন বাইরে থেকে ইনভাইট করা হবে তখন কি হবে, ইন্টারন্যাশনালি বাংলাদেশেরকেও তো রিপ্রেজেন্ট করা হবে, বাংলাদেশের জন্যও তো এটা একটা গর্বের বিষয় অবশ্যই, এবং আই থিঙ্ক বসুন্ধরা ক্যান ডু ইট।